আল্লাহ বলতেছেন লা তাকরাবুস সালাহ, লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যেও না। কি বলছে? নামাজের কাছে যেও না। এখন আপনি এইটা শুনে দূর দিলেন যে নামাজের কাছে যেতে নিষেধ করেছেন। আপনি পরেরটা তো শুনবেন, পরে কি বলতেছে? ওয়া ইল্লা ওয়া আনতুম সুকারা, যখন তুমি নেশাগ্রস্ত থাকবে ওই অবস্থায় নামাজের কাছে যেও না। সুবহানাল্লাহ বলেন না। কখন নামাজের কাছে যেতে নিষেধ করেছেন? নেশাগ্রস্ত অবস্থায়। যারা মদ পান করে, গাঁজা খায়, নেশা অবস্থায় থাকে, এদেরকে নামাজের কাছে যেতে নিষেধ করেছেন। তা আপনাকে যদি আপনি যদি বলেন নামাজের কাছে যাইতে নিষেধ করেছে, যাব না, এটা আপনার জন্য না, ওই মওদুদির জন্য। যাই হোক, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণের মাধ্যমে আপনি সব কিছু পাবেন। আল্লাহ রসুলকে বাদ দিয়ে আপনি কিছুই পাবেন পাওয়া সম্ভব নয়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি মুসলমান হতে পারবেন না যতক্ষণ না আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন না। আমার রসুল কোথায় ছিল? আপনি যেখানে যান আমার রসুলের নাম রয়েছে, আজান দিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ বলবেন না ততক্ষণ আপনার আজান পরিপূর্ণ হবে না। সুবহানাল্লাহ। নামাজে যখন যাবেন আত্তাহিয়াতু লিল্লাহি পড়বেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে যতক্ষণ সালাম দিবেন না ততক্ষণ আপনার নামাজ হবে না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে, নবীজির নবুয়তকে অস্বীকার করে, নবীজির নবুয়তকে অস্বীকার করে, 2-3 দিন ধরে একটা কথা ভাইরাল হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের আগে নাকি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি বুঝাতে চেয়েছে? ইহুদি নাসারাদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য তারা এই কথাগুলো ছেড়ে দিয়ে মুসলমানদের ঈমানকে কেড়ে নিচ্ছে, ঈমানকে শেষ করার জন্য, ঈমানকে ধ্বংস করার জন্য এই কিছু কিছু কথা ছেড়ে দেওয়ার কারণে ঈমান চলে যাচ্ছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন, কিছু লিখতে জানতেন না, পড়তে জানতেন না। এই কথা বলে বলে মুসলমানদের ঈমানের মধ্যে খতরা নিয়ে আসতেছেন, ঈমানের মধ্যে দুর্বলতা নিয়ে আসতেছেন, ঈমান থেকে দূরে সরাচ্ছেন। ঈমান যদি না থাকে তাহলে আপনার কোনো আমলের দাম, জোরে বলেন, দাম নাই। আপনি সারা বছর নামাজ পড়লেন, নামাজ পড়েছেন কিন্তু একদিনও উযু করেন নাই, আপনার নামাজ কোনো কাজে আসবে না। আপনার যদি ঈমান না থাকে আপনি যত ইবাদত বন্দি করেন না কেন আপনার ওই ইবাদত বন্দি কবুল হওয়ার কোনো সুযোগ, জোরে বলেন, সুযোগ নাই। এবার আসেন তিরমিজি শরীফ, সিহাসিত্তার অন্যতম কিতাব। কি কিতাব? জোরে বলেন না। সিহাসিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। হাদিসটার মান হচ্ছে সহিহ। হাদিসটার মান কি? যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, হাদিসের একটা অ্যাপস আছে, অ্যাপসে ঢুকবেন, সেখানে তিরমিজি শরীফ লেখা আছে। তিরমিজি কি? জামিআত তিরমিজি। এই অ্যাপটা এখানে ঢুকে হাদিস নম্বর বের করবেন, 3609 নম্বর। 3600 মুখস্থ করেন, 3609 নম্বর এই হাদিসটা বের করবেন। দেখেন কি বলতেছেন। হাদিসটার মান হচ্ছে সহিহ হাদিস। এই অ্যাপসটা আমরা বানাই নাই, এটা এরাই বানাইছে। যারা এই রসুলের বিরোধিতা করে তারাই বানিয়েছে। তারা কি দেখেন, এই হাদিস শরীফে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, মাতা কখন? মাতা মানে কখন? ওয়াজাবাত লাকান নবুয়া, কখন আপনার নবুয়ত অবধারিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। কখন আপনার নবুয়ত, আপনি কখন থেকে নবী? ক্বালা
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন কথার, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রূহ তার শরীরে প্রবেশ করে নাই তখনও আমি নবী। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলতেছেন যে ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের রূহ তার শরীরে প্রবেশ করে নাই তখন আমি আর আমার জাহেল মুরাক্কাব সে বলতেছে বড় শাহেক সে বলতেছে যে 40 বছর আগে আমার নবীর নবুয়তই পায় নাই। নাউজুবিল্লাহ বলেন না। এটা নবীর শান কি বাড়ালো না কমালো? বলেন না, শান বাড়ালো না কমাইছে? তাহলে আপনি দেখেন, আপনি আজকে খুঁজে দেখেন, এই যাদের অ্যান্ড্রয়েড সেট আছে হাদিসের অ্যাপসটা ডাউনলোড করবেন, আল হাদিস অ্যাপস আছে, দেখবেন এখানে আত-তিরমিজি, জামিউ আত-তিরমিজি কত নম্বর হাদিস বলেছি? 3609 নম্বর, 3609 নম্বর হাদিসের মান সহি, দুর্বল হাদিস না, সহি হাদিস। যাই হোক, আমার নবীজির শান মান নিয়ে যারা কথা বলে তাদের ঈমান আছে কিনা আমার সন্দেহ। কারণ বেয়াদব ছাড়া কোনো ব্যক্তি রসুলের শান মান নিয়ে কথা বলতে পারে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এইসব লোকদেরকে যারা বেয়াদব তাদেরকে যারা সন্তান বলেছেন, তাদেরকে কি বলেছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এক মজলিসে বসা ছিলেন, ওই মুহূর্তে কিছু বালক ছোট্ট ছোট্ট ছেলেরা বল খেলতেছেন, ফুটবল খেলতেছেন। হঠাৎ করে বলটা ওনাদের মজলিসের সামনে চলে গেছে। এরকম হয় না? বাচ্চারা যখন খেলে তখন শিক্ষকরা অনেক সময় বসে থাকে, স্কুল মাঠে খেলা চললে শিক্ষকের পাশ দিয়ে বা কাছে চলে যায়, তখন ছাত্ররা সেই বলগুলো আনতে ভয় করে না? যাদের ভয় করে, যারা সম্মান করে তারা আদববান, তাদের শিষ্টাচার আছে। যারা এটাকে অ্যাভয়েড করে বলটা আনতে যায় তারা কি? বেয়াদব। তো ছেলেরা এরকম বল খেলতে খেলতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে যখন বল চলে গেছেন, কেউ বলটা আনার জন্য যাচ্ছে না, না পারবো না, উনি একজন এই বড় ইমাম, ওনার সামনে আমরা কিভাবে যাব? এক সন্তান বলতেছে তাতে কী হয়েছে, উনি বড় হুজুর হয়েছে কী হয়েছে, আমি গিয়ে নিয়ে আসতেছি। এই ছেলেটা বেয়াদবি করে বলটা নিয়ে আসছেন। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছে এই সন্তানটা যার সন্তান। সুবহানাল্লাহ বলেন না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন এই ছেলেটা যার সন্তান, সে শুদ্ধ সন্তান নয়। কারণ বেয়াদব, একমাত্র বেয়াদবি যার সন্তান দ্বারা সম্ভব। এই জন্য খোঁজ নিয়ে দেখা গেল বাস্তবিক এই সন্তানটা যার ছিল। আমার রসুলের শানে বেয়াদবির কারণে একটা যে যার সন্তানের উপমা আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন, তাহলে তুমি তোমার ঈমান কতটুকু পাকা করেছ? প্রশ্ন এখানে। আমার নবীর 40 বছর আগে নবী ছিলেন না, এটা কেমন ধরনের উম্মত তুমি? এই হাদিসগুলো কি পড়ো না তুমি? এই জন্য অনুরোধ করব, এই সব শায়েখদের পিছনে না ঘুরে আহলে সুন্নাতুল জামাতের অনুসরণ করেন, মহব্বত নিয়ে কাজ করেন। বেয়াদবি করলে আল্লাহর ধারে কাছেও যেতে পারবে না। আদমে খোদা মিলে, আদমে কি মিলে? জোরে বলেন না, আদমে কি মিলে? খোদা মিলে।